কে বন্ধু, তোর না বলে আজকে পরীক্ষা? পারস কিছু? আজকে তো এসএসসি পরীক্ষা শুরু। তোর বেটা কিছু হইলো ওইটা? হ্যাঁ, আজকে এসএসসি পরীক্ষাতে কি হয়েছে? আমি কি কম পারিনি? আমি আমার মতো ইন্টারেস্ট না পাবি? এ প্লাস পাওয়ার টপ টপার। বন্ধু, কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু আবার কনফিডেন্ট ভালো না, কোনো কিছু দেখতে ভালো না। আর আমার জানা মতো তুই তো বেশি পড়াস না। তো জলদি ফেসবুকে লাইনে চ্যাট করতে প্রায় 10টা বান্ধব। বন্ধু, তুমি তো আমাকে চিনতেই পারলাম না। আমি কি জিনিস? আমি চ্যাট করি, তাই কি হয়েছে? পড়ালেখা করে কি হবে? এই তো 33 পাস করতে হবে। আচ্ছা বন্ধু, তুমি আমাকে সত্যি করে বলো দাও, তুমি যে আজকে পরীক্ষা দিতে যেতেছ, তুমি কি পরীক্ষা দিবে? তুমি তো আপনার কোনো কিছুই পড়ো নি, দিবে নাকি? আরে বন্ধু, এটা আমি কি করবো বলো তুমি? স্যার ঠিক মতো পারে না, আমরা পড়ি না। আর যেগুলো আসে পরীক্ষায় সেগুলো তো আমরা কিছুই বুঝি না। কমনও বল, কি বলেছি স্যারেরা পড়ে না? আমরা থাকতে তো ঠিকই পড়েছি। আমার তো ঠিকই বলছি, তোমরা পড়ো না আর পারো না কিছু। পরে লাস্টে দুধ সারে গো আর এক করে করো বিজনেস সেট। তো পড়বা করতে ভালো করতে। তুমি তো আসলে কিছু বুঝলাই না, লাইফে কি মজারা বুঝবার নাই। বুঝার কোনো ক্ষমতাও নেই। না, তোমার দ্বারা হইব না। আমি বুঝুন করতে তো পিঠে দেখাই খাই আমার হিরো। তুই সত্যি করে বলতো, তুই পরীক্ষা হলে যে চাইতেছ পরীক্ষা দিবি কি? কিছু তো মনে পড়ছে না। বন্ধু, তুমি বুঝলা না। তুমি কিভাবে বুঝবে? এত পড়া চাপ নেওয়া যায়, আর সারা তো কিছুই বুঝে না, পারে না। শুধু আমাদের এত প্রশ্ন দেয়, আর যা পড়ে আসলাম তো কম আসে নাই, তারপরে কি? হ্যাঁ, কথা শোনা সেই মজা পেলাম। আচ্ছা, তুই সত্যি করে বলতো, তুই পারবি কিনা? রাতে কালকে যেতে তুই পড়ছ, কি করছ সত্যি করে বল। তুই তো পড়ছ নাই, তো দেখে মনে হয় না তুই পড়ছ। নিশ্চিত তুই তোর গার্লফ্রেন্ড গুলো চ্যাট করছ। তুই যে পুরা তোর আমার 12 ঘরে চিনে আছে, ঘরে গন্ডায়। আরে বন্ধু, তুমি জানলা কিন্তু, তুমি কি আমার তো গার্লফ্রেন্ড লোকে চ্যাট করছিলে না কইরে? কি আমি চ্যাট করছি গার্লফ্রেন্ড লোকে? আমি যদি চ্যাটই করতাম তাহলে কি এই অবস্থায় থাকতে পারতাম? দেখ, এখনো সময় আছে। সময় থাকতে সিরিয়াস হ, পড়ালেখা কর, একটা চাকরি বাকরি কর, তারপরে গার্লফ্রেন্ড বা মেয়ে নিয়ে চিন্তা ভাবনা করিস। দেখ, বেকার ছেলেদের কেউ ধরবে না, আর ভবিষ্যতে তুই যার জন্য তোর ভবিষ্যৎ নষ্ট করছিস সেই প্রান্ত একদিন ছেড়ে চলে যাবে। মনে কিছু কথা বল। তুমি তো বুঝলাই না, আমি তো পড়ালেখা করতেছি মেয়ের উদ্দেশ্য না করা, আমার লাইফে টার্গেট বিয়ে করা। যা আমার পরিবার তো বলে দিয়েছে, তোর দ্বারা পড়া হবে না, তাড়াতাড়ি ইন্টার পাস কর, তারপর বিয়ে করে দেবো, তারপর রিক্সা ছেলে খাবি না, কিগুলো খাবি না ভবিষ্যৎ। আমি তো এটাই চাই, আমি বিয়ে করবো। আমি পড়ালেখা আমার ওদের হবে না, গার্লফ্রেন্ডে বিয়ে করবো, শেষ, বাচ্চা নেই। জীবনে এত পড়ালেখা কি, একদিন তুই মরে যেতে। আর বেঁচে রয়েছি যতদিন, করি একটু আরাম। আর বিয়ে করার যে মজা তুমি বুঝবে, সেই মজা তো বাবা। তুমি এখন বুঝতে পারতেছো না, সময় আছে ঠিকই বুঝবা। এখন তোমার চোখে পড়েছে পর্দা, তুমি দেখতে পাচ্ছ না কিছু, সবই দেখছো রঙিন চশমা পরে, তাই আমাকে বোঝানোটাই বৃথা। আচ্ছা, পরীক্ষাটা ভালো মতো দাও, অল দ্য বেস্ট। আরে বন্ধু, তুমি এত প্যারা নিচ্ছ কেন? শুধু শুধু আমার চিন্তা আমার করতে দাও, বুঝবা না তুমি? আমি যদি করতে পারি পাস, তাহলেই সফল। এত এ প্লাসের আমার দরকার নেই। বুঝতে পারলাম, তোর এ প্লাসের দরকার নাই, তোর দরকার শুধু পাস। পাস করতে না পারিস তাহলে কি করবি? সেই ব্যবস্থা করা আছে। যদি বাড়ি থেকে বলেছি, যদি পাস করতে পারিস তাহলে বিয়া, আর যদি না পাস করতে পারিস তারপরেও সেখানে রিক্সা চালে খাইতে হবে। কিনবো রিক্সা, চালাবো রিক্সা। তাই এত প্যারা নিয়ে লাভ নেই, যা হবে দেখা যাবে, যা আছে ভাগ্যে। কপালে থাকাচ্ছে না থেকে গিয়ে ঠকঠকালে হইবটা কি? তোমাকে জানাই অনেক ধন্যবাদ, কারণ তুমি করলে আমাকে মোটিভেশন এবং জ্ঞান। আমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, চলে যাই, পরে আবার দেখা হবে আরেকদিন। যাই বন্ধু, পরীক্ষা থেকে পেয়েছে, থাক, আমাকে দিতে হবে না জ্ঞান। যাও, তুমি তোমার জ্ঞানের ভান্ডার দিয়ে তোমার মেধা যাচাই করে পরীক্ষা দিয়ে আসো, এবং বুঝতে পারবে পরীক্ষার হলে যদি আমার কথাগুলো কি ভালো ছিল না খারাপ।